সামনে থেকে দেখো প্লেনটা দেখতে কত সুন্দর লাগছে। এই জায়গাটা খোলা রয়েছে, এই চাকাটা আর কি উপরে উঠে এখানে কিন্তু সেট হয়ে থাকে। অনেকের মনে প্রশ্ন জাগছে এই জায়গায় মানে এইটুকু জায়গার মধ্যে এত বড় প্লেনটাকে কিভাবে নিয়ে আসা হলো। পেছন থেকে প্লেনটা দেখো কিছুটা এরকম লাগছে, আরে এগুলো কি বন্দুক নাকি? আর এই ব্লেডগুলো দেখছো না, এগুলো আমার থেকেও প্রায় ডবল বলতে পারো। বম থেকে শুরু করে সোনার রাডার সিস্টেম অনেক কিছু আছে। আর ককপিটের ভিতরে এত সুন্দর। আর এখানে আরো একটা ছোট্ট প্লেন রয়েছে বাচ্চাদের খেলার জন্য। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট। আজ আমরা যাবো এয়ারক্রাফট মিউজিয়াম। আর এয়ারক্রাফট মিউজিয়ামে আসতে হলে তোমরা সর্বপ্রথমে আসতে হবে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট আসার জন্য আমরা ট্রেনে করে চলে এসেছিলাম বিধাননগর, তারপরে স্টেশন থেকে বেরিয়ে নিউ টাউনের বাস ধরে চলে আসলাম বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট আসার পরে মাত্র 5 মিনিটের ওয়াকিং করলেই তোমরা পেয়ে যাবে এয়ারক্রাফট মিউজিয়াম। সামনে তোমরা দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট রয়েছে, আর এর মধ্যে রয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা আমরা একদিন অবশ্যই যাব, আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। যাই হোক, আজকে আমরা যেখানে যাবো বেসিক্যালি এয়ারক্রাফট মিউজিয়াম, সেখানে যেতে হলে তোমাদের আসতে হবে এই বিশ্ব বাংলা গেটের এখানে। এখানে আসার পরে তোমরা মানে এই পাশে যাবে, ভালো করে দেখে রাখো, এই পাশের এই বিল্ডিংগুলো, এই পাশে যেতে হবে। সাবওয়ে তোমাদের ধরতে হবে না, মেন রোড ধরে গেলেই তোমরা পেয়ে যাবে। আর এই পাশে রয়েছে রবীন্দ্রতীর্থ অডিটোরিয়াম, আর এই পাশে চলে গেল ইকো পার্ক। তো আমাদের যেতে হবে সামনের দিকে গেলে আমরা পেয়ে যাবো এয়ারক্রাফট মিউজিয়াম। আর তোমরা নিউ টাউন আসলে কিন্তু জায়গায় জায়গায় এই যে সাইকেল স্ট্যান্ড তোমরা দেখতে পারবে। এখান থেকে তোমরা কিন্তু এই যে কিউআর কোড স্ক্যান করে সাইকেল নিয়ে যেতে পারো। এখানে কিউআর কোড রয়েছে আর এখানে মিটার রয়েছে। আর কিউআর কোডটা স্ক্যান করলেই তোমরা দেখতে পাবে সাইকেলের লকটা কিন্তু খুলে যাবে। তো কীভাবে অ্যাক্সেস করতে হয় আমরা জানি না, তাই আমরা হেঁটে হেঁটেই যাবো। আর বেশি দূর না, এই পাশে সামনে রয়েছে সেই মিউজিয়ামটা। এখন আমাদের রোডটা ক্রস করে ওই পাশে যেতে হবে, আর ওই পাশে রয়েছে বিশ্ব বাংলা গেট। আর বন্ধুরা, আমরা একটা ভুল করেছি, আমরা রাস্তার এই পাশ দিয়ে এসেছি, তাই আমাদের যেতে হবে ওই পাশে। কিন্তু এইখান দিয়ে আমরা পার হতে পারবো না। পার হতে হলে ওই সামনে দিয়ে ঘুরে ঘুরে পার হয়ে আমাদের আসতে হবে। আর ওই যে সামনে রয়েছে মিউজিয়ামটা, আর এই পাশে রয়েছে বিশ্ব বাংলা গেট। তো এখন আমাদের রাস্তাটা অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। রাকেশ দা, কেমন লাগছে এই গরমের মধ্যে? তো কথা হচ্ছে, আমরা কিন্তু ওই যে পাশে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম, আমরা অপোজিট দিক দিয়ে যাচ্ছি। কিছু করার নেই আমাদের। ওই যে প্লেন রয়েছে সামনে দাঁড় করানো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, যাই হোক তোমাদের দেখাবো। আর সামনে দিয়ে আমাদের পার হতে হবে, অনেকটা দূর আমাদের যেতে হবে সামনে দিয়ে। A few moments later. সো বন্ধুরা, ফাইনালি আমরা ঘুরে চলে আসলাম ওই পাশ দিয়ে। আর এই পাশে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম, আর ওই যে প্লেনটা দেখা যাচ্ছে। আর সামনে রয়েছে রেস্টুরেন্টের পাশে হচ্ছে টিকিট কাউন্টার। তো আগের বার যখন আমি এসেছিলাম তখন আমি ভিডিও করিনি, তখন টিকিট মূল্য ছিল 30 টাকা করে। এখন আমরা গিয়ে দেখো টিকিট মূল্য বেড়েছে নাকি একই আছে। যাই হোক, দেখো সামনের এই রেস্টুরেন্টটা দেখতে কতটা সুন্দর লাগছে। দাওয়াত রেস্টুরেন্ট, খুব সুন্দর লাগছে। দেখি যাওয়ার সময় চেষ্টা করবো ঢোকার। তো এই পাশে রয়েছে টিকিট কাউন্টার, আর এই যে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। আর এই পাশ থেকে আমরা আসলাম সামনে। নিউ টাউনে একটা জিনিস খুব ভালো লাগে, দেখো গাছগুলোতে জল দেওয়া হচ্ছে, জলের গাড়ি, মানে রাস্তা যেন নোংরা না হয় আর গাছগুলো যেন ভালো থাকে, তার জন্য জল দেওয়া হচ্ছে। আর এই পাশে রাকেশদা কাটতে গেছে টিকিট, 30 টাকা করে টিকিট মূল্য। আর যা রোদ পড়ছে কি বলবো বন্ধুরা, ভিতরে মানে লোক নেই বলা চলে। তো এখন ভিতরে খুব একটা লোক হচ্ছে এই গরমের মধ্যে, 4টের পর থেকে বিকেলের দিকে লোক আসে। আর ভিতরে তো মানে ছায়াও নেই মনে খুব একটা। টিকিট আমরা কেটে নিয়েছি 30 টাকা করে টিকিট, মানে টিকিট ভাড়া কিন্তু বাড়েনি। আর তোমরা দেখতে পারবে এই পাশে রয়েছে মিউজিয়ামটা, এখানে লেখা আছে এয়ারক্রাফট মিউজিয়াম, আর এই যে টিকিট কাউন্টার। তো কথা হচ্ছে বন্ধুরা, এখানে একবার টিকিট শো করতে হবে, ভিতরে গিয়ে আরও একবার টিকিট শো করতে হবে। টিকিটটা কিন্তু তোমরা ফেলো না। আর এই পাশে ভিতরে ঢুকলেই তোমরা দেখতে পারবে চারিদিকের মানে পরিবেশটা কতটা সুন্দর। আর ওই দূরেই প্লেনটা রয়েছে। আর এই পাশে কিন্তু একটা রয়েছে ফোয়ারা, বিকেল হলে এখানে সুন্দর একটা ফোয়ারা মতো হয়, বেশ সুন্দর লাগে। আর সামনে আমরা যাবো, সামনে গিয়ে সব কিছু মানে দেখাবো। ওই যে প্লেনটা দেখা যাচ্ছে। আর এখন যে সূর্যের আলো পড়ছে, তাই এখানে কিন্তু লোক তোমরা দেখতে পারবে না, চারিদিকে পুরো ফাঁকা। বিকেল হলে কিন্তু চারিদিকে পুরো লোক ভরে যায়। আর এই যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছ, এখানে বসার জায়গায় তোমরা পাবে না। আগেরবার আমি এসেছিলাম তখন আর কি ভিডিও করিনি, শুধু প্লেনটা দেখে চলে গেছিলাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এরোপ্লেনটা রয়েছে, আর এটা কিন্তু যুদ্ধ বিমান, তোমাদের কাছ থেকে দেখাবো। এখন একদমই ছোট ছোট লাগছে। আর ওইখানে আমার ওয়াইফ বসে আছে, মানে এত গরম, বসার একটাও জায়গা নেই। সামনে থেকে দেখো প্লেনটা দেখতে কত সুন্দর লাগছে। প্লেনটার নাম টপলেব 142M, আর ওখানে লেখা আছে 29 ইয়ার্স। আর অনেকের মনে প্রশ্ন জাগছে এই জায়গায় মানে এইটুকু জায়গার মধ্যে এত বড় প্লেনটাকে কীভাবে নিয়ে আসা হলো। আমি শুনে জানতে পারলাম এই প্লেনটাকে নাকি 4টে টুকরো করে নিয়ে আসা হয়েছে, তারপরে এখানে এনে অ্যাসেম্বল করা হয়েছে। এই যে দেখো কত বড় ব্লেড।
মানে বন্ধুরা এত গরম পড়ছে, বারবার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, তো কি করা যাবে, কোনো রকম এই ছায়ায় চলে আসলাম, ছায়ায় এসে এখন ভিডিও শ্যুট করতে শুরু করলাম। তোমাদের মোটামুটি দেখাই, অত ভালোভাবে দেখাতে পারছি না গরমের জন্য। দেখো এই প্লেনটা কতটা বড়, আর চাকার সাইজটা দেখো, এই যে বিশাল বড় চাকা। আর এটা কিন্তু অরিজিনাল প্লেন, তোমরা কিন্তু ফেক মনে করো না। আর এই পাশে ইঞ্জিনগুলো দেখো, এই একটা বড় ইঞ্জিন, এই পাশে আরও একটা ইঞ্জিন রয়েছে দেখো। আর এই ব্লেডগুলো দেখছো না, এগুলো আমার থেকেও প্রায় ডবল বলতে পারো। দেখো কত বড় ব্লেড, মানে কি বলবো, দূর থেকে মনে হচ্ছে একদম ছোট, আর কাছে আসার পরে দেখে মনে হচ্ছে অনেকটাই বড়। এবার আমি চলে আসলাম প্লেনের সামনের দিকে, আর এই যে এটা দেখতে পাচ্ছ ককপিট, এই পাশে ককপিট রয়েছে, আর এটা ফুয়েলিংয়ের জন্য ইউজ করা হয়। আর ককপিট কিছুটা এরকম লাগছে দেখতে, দেখো কি বিশাল। আর এটা ফ্রন্টের অংশ দেখতে পারবে, এখানে রাডার রয়েছে। আর এটা কি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে সামনে লাইটও রয়েছে, সব এখন আর কি ওয়ার্কিং নেই হয়তো, এখন হয়তো এই লাইটগুলো কাজ করে না, অনেক দিন ধরে এই প্লেনটাকে নিচে রাখা রয়েছে। আর এই যে ফ্রন্ট হুইল তোমরা দেখতে পারবে, কি বিশাল চাকা। আর এই পাশে আসলে আরও দুটো ইঞ্জিন দেখতে পারবে, এই একটা ইঞ্জিন আর ওই একটা ইঞ্জিন। আর এই ব্লেডগুলো দেখো, কাছ থেকে দেখো এবার, ফ্রন্ট প্রোপেলার। আর বন্ধুরা এই যে ফ্রন্টের অংশটা দেখতে পাচ্ছ, এই যে চাকা রয়েছে সামনের ফ্রন্ট হুইল, এটা কিন্তু এই যেখানে এটা খোলা রয়েছে না, এই যে এই জায়গাটা খোলা রয়েছে, এই চাকাটা আর কি উপরে উঠে এখানে কিন্তু সেট হয়ে থাকে, মানে পুরো যখন আকাশে থাকে তখন কিন্তু এই উপরে এই চাকাটা থাকে। আর এখন রয়েছে নিচে, এখন ল্যান্ডে রয়েছে, তার জন্য এই চাকাটা নিচে রয়েছে, মানে পুরো ফোল্ডিং সিস্টেম। এই পাশে রয়েছে প্লেনটা, আর এই পাশে আরো একটা আর্কিটেকচার হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। এই উপর দিয়ে হয়তো যাওয়ার রাস্তা করা হচ্ছে, দেখো উপর দিয়ে যাওয়ার রাস্তা করা হচ্ছে ডাইরেক্ট প্লেনের মধ্যে। প্লেনের মধ্যে না, মনে হচ্ছে এই মিউজিয়ামের মধ্যে ঢোকার আরও একটা রাস্তা করা হচ্ছে এই পাশ দিয়ে, কিন্তু এটা কি, এটা হয়তো আরও একটা মিউজিয়াম হচ্ছে। আর এইখানে তোমরা দেখতে পারবে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, যদি বাচ্চাদেরকে নিয়ে আসো তাও তোমাদের সমস্যা হবে না। এখানে সিসা রয়েছে, এখানে ছোট্ট প্লেন রয়েছে বাচ্চাদের খেলার জন্য। আর এখানে দেখো রাকেশ, এটা কি কামান, রাকেশ দাই খেলতে শুরু করে দিয়েছে। যাই হোক, দেখো এরকম অনেকগুলো রয়েছে, বাচ্চারা এসে খেলতে পারবে এর মধ্যে উঠে। আমাদের জন্য না, কিন্তু এগুলো আমাদের জন্য না, তো দেখে বোঝা যাচ্ছে আমাদের জন্য না, আমাদের জন্য এই যে এই চেয়ার পাশে বসে থাকো সবাই, রোদের মধ্যে গিয়ে বসে থাকো। যাই হোক, আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা আর গরম সহ্য করতে পারছে না, ওই যে ওইখানে বসিয়ে দিয়েছি, ওই দূরে দেখতে পাচ্ছ না, এরা ওই যে দূরে বসে রয়েছে ওরা। আর এখানে আরও একটা ছোট্ট প্লেন রয়েছে বাচ্চাদের খেলার জন্য, দেখো তোমরা দেখতে পারবে এই পাশে বাচ্চারা খেলতে পারবে এখানে এসে, বাচ্চাদের জন্য ছোট্ট প্লেন। আর বড় প্লেন রয়েছে ওই পাশে আমাদের জন্য, যেটাতে আমরা উঠবো, মানে বাচ্চারা ওটাতে উঠতে পারবে, কিন্তু আমাদের এটাতে ওটা অ্যালাউ নেই। আর পেছন থেকে প্লেনটা দেখো কিছুটা এরকম লাগছে, আরে এগুলো কি বন্দুক নাকি রাকেশ দা, এগুলো বন্দুক নাকি? এটা যুদ্ধ বিমান, বন্দুক হতেও পারে, বলা যায় না। প্লেনের পেছনে দুটো বন্দুক মনে হচ্ছে, তো বন্দুক, হ্যাঁ ওইখানে একজন বসে মনে হয় কন্ট্রোল করে, মনে হচ্ছে ককপিটের মতো, দেখো বন্দুক মনে হচ্ছে তো এটা। আর ওই যে ম্যাডাম আসছে রোদের মধ্যে, কেমন লাগছে? ভালো? গরম কেমন? খুব গরম, আহা গো কি গরম পড়ছে। কি বন্দুক দেখতে আসলে? এটা তো বন্দুকই তো মনে হচ্ছে। আরে বন্দুক, এটা সেই ছোট বন্দুক না কিন্তু, এটা কি আদেও বন্দুক? আমার তো মনে হচ্ছে এটা বন্দুক। এটা কি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। বিনি এদিকে তাকাও, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? প্লেনটা দেখে অরিজিনাল মনে হচ্ছে? আর বন্ধুরা এখন আমরা ঢুকবো ভিতরে, ভিতরে কোনো রকম ভিডিও ফটো অ্যালাউ নেই, তাই এখন আমাদের এখানে ক্যামেরাটা বন্ধ করতে হবে। এই পাশ দিয়ে এন্ট্রি তোমরা দেখতে পারবে, আর উপরে কিন্তু লেখা আছে নো ফটো, মানে ভিতরে কোনো রকম ভিডিও অ্যালাউ নেই। তো এখন আমাদের ক্যামেরাটা এখানেই বন্ধ করতে হবে, আমরা দেখে আসি ভিতরে, আর তোমাদের এখানে দেখতে হলে আসতে হবে। ভিতর থেকে বন্ধুরা দেখে চলে আসলাম, ভিতরে যে এত কিছু আছে কি বলবো, তোমরা যদি এখানে না আসো তাহলে কিন্তু বুঝতে পারবে না।
বম থেকে শুরু করে সোনার রাডার সিস্টেম অনেক কিছু আছে। আর ককপিটের ভিতরে এত সুন্দর, মানে পুরো প্লেনের ভিতরে এত বড় জায়গা, মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে না এত বড়, মানে বাইরে থেকে প্লেনটা একদম ছোট্ট লাগছে আর ভিতরে এত বড়, মানে কি বলবো, ঢুকলে পরে তোমরা বুঝতে পারবে। আর এত ইলেকট্রিক্যাল সার্কিট, সেগুলো দেখলে তোমরা সত্যি বলছি বন্ধুরা অবাক হয়ে যাবে। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি মানে বন্ধুরা এত 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 গরম পড়ছে, আমাদের শেষমেশ এই নিচে এসে বসতে হলো। আর তোমরা কিন্তু এই গরমের মধ্যে দুপুরে আসার ভুলটা করো না, তোমরা বিকেলে এসে ভালোভাবে ঘুরতে পারবে, তাই না? তো কেমন লাগছে এই গরমের মধ্যে? ওর মুখে কোনো মানে উত্তর নেই, মানে এত কষ্ট হচ্ছে এখানে আসার পরে। মানে আমরা এই ছায়াটুকু পেয়েছি, মানে প্লেনের ডানার ছায়া, এখানে বসে আছি। তো কোনো রকম তোমাদের ভিডিও করে দেখালাম, খুব ভালো ভিডিও করতে পারিনি এই গরমের মধ্যে, বারবার মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও অন করলেই। সো বন্ধুরা, আজকে ভিডিও যদি একটু ভালো লাগে একটা লাইক করে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, আর আমাদেরকে সাপোর্ট কিন্তু অবশ্যই করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এই গরমের মধ্যে, তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তার জন্য লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও না, করলে কি ক্ষতি হয়। যাই হোক, আজকের মতো এটুকুই, বাই।